হ্যালো এভরিওয়ান, আমি প্রান্ত টেকল্যান্ড 360 থেকে। আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে এই ক্যারোসেল স্লাইডারটা আপনারা বানাতে পারবেন। এখানে ইউজ করা হয়েছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। তো টিউটোরিয়ালটা বড় হতে যাচ্ছে কারণ আমি সবকিছু আপনাদেরকে একটা একটা করে এক্সপ্লেন করে দিব। তো চলুন শুরু করা যাক। এখানে বিষয়টা হচ্ছে, আমরা যে ক্যারোসেলটা বানাবো এটা কিন্তু আসলে রেসপন্সিভ হবে না। সো যদি আপনি মনে করেন যে রেসপন্সিভ হবে তাহলে আসলে টিউটোরিয়ালটি দেখে আপনার কোনো কাজ নেই। সো যাই হোক, শুরু করা যাক। তো প্রথমেই আমরা নিয়ে নেব মেইন ক্লাস নামে একটি ডিভ। তার ভিতরে আমরা নেব ইমেজ বক্স নামে একটি ডিভ। তার ভিতরে নেব ইমেজ লিস্ট নামে একটি ডিভ এবং তার ভিতরে নেব ইমেজ স্লাইডার নামে আর একটা ডিভ। এবং এর ভিতরে অবশেষে আমরা নেব ইমেজ আইটেম 4। এইবার এর ভিতরে আমরা নিব ইমেজ ইমেজ প্রথমে আমরা নিব ফ্রুটের ছবি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা আগে নিব। অ্যান্ড এখানে আমরা বাকিগুলো পেস্ট করে দেব। আচ্ছা, এখানে আমরা একটা কমেন্ট করে দিই যে ব্যাকগ্রাউন্ড ফ্রুট ইমেজেস। এখানে এই ডিবে ইমেজ আইটেম যে ডিভ আছে এখানে আমরা স্টাইল দিয়ে কাস্টম ভ্যারিয়েবল নিব বা কাস্টম প্রপার্টিজ নিব এবং সেটা হবে আই এবং যার মান থাকবে 0। এটা এখন বোঝার কোনো দরকার নেই, যখন আমরা স্টাইল করব তখন আসলে এটা বোঝাই দিব। শুধু আই এর মান 0 এবং পরেরটা 1, তারপর এটা 2, তারপর এটা 3, এইভাবে দিয়ে রাখবেন। এবং এগুলো তো ফ্রুট ইমেজ, সো আমরা ফ্রুট 2, 3, 4 এবং এখানে আমরা ক্লাস অ্যাড করব ফ্রুট। ওকে, সো এগুলোই আমরা আবার কপি করে নেব। অ্যান্ড এর নিচে আমরা এখানে লিখব ক্যান ইমেজেস। অ্যান্ড এখান থেকে আমরা ফ্রুট উঠাই দিব, বাট এখানে আমরা এই কাস্টম ভ্যারিয়েবল রেখে দিব, এখানেও সেম থাকবে। তো দেখা যাক এটা কেমন দেখা যাচ্ছে। এখানে আমরা ইমেজ চেঞ্জ করিনি। সো ক্যান 1, ক্যান 2, ক্যান 3, ক্যান 4। ওকে, সো ক্যান এবং ফ্রুট ইমেজ আমরা ইম্পোর্ট করে নিয়েছি। এবার আমরা এটাকে স্টাইল করব। আশা করি এতটুকু বুঝেছেন। সো স্টাইল করার জন্য আমরা প্রথমে বডি প্যাডিং 0, মার্জিন 0 করে নিব। অ্যান্ড তারপরে আমরা যে মেইন ক্লাস আছে সেটা নিব। তো মেইন ক্লাসে আমরা ব্যাকগ্রাউন্ড কালার আগে একটা সেট করে রাখি যাতে বুঝতে সুবিধা হয় আমাদের। এরপরে আমরা মেইন ক্লাসে রাখবো হাইট 100 VH, অর্থাৎ এখানে যে যতটুকু আর কি যে স্ক্রিন ততটুকু যাতে কভার করে রাখে সেজন্য আমরা এটা দিলাম। সো 100 VH। এরপরে আমরা চলে আসবো ডট ইমেজ বক্স। ইমেজ বক্সে পজিশন আমরা রাখবো অ্যাবসলিউট, অর্থাৎ যেখানে রাখবো সেখানে থাকবে। লেফট 50%, অর্থাৎ বাম থেকে 50% দূরে অবস্থান করবে। এরপর ট্রান্সফর্ম
ট্রান্সলেট এক্স, অর্থাৎ এক্স অ্যাক্সিসে আমরা আবার নেগেটিভ 50% করে দেব যাতে এটা মাঝামাঝি অবস্থায় অবস্থান করে। এরপরে আমরা রাখবো উইথ 1500 পিক্সেল অ্যান্ড হাইট 1500 পিক্সেল, অ্যান্ড বটম রাখবো -960 পিক্সেল। সো আমরা বটমে কিছুটা জায়গা রাখছি। এরপর আমরা আসব ইমেজ লিস্ট। তো ইমেজ লিস্ট আছে ইমেজ বক্সের ভিতরে, ইমেজ লিস্টে আসার পরে আমরা হাইট ইনহেরিট করে দিব। ইনহেরিট অর্থাৎ এখানে ইমেজ লিস্টের হাইটটা আসলে ইমেজ বক্সের সাথে ম্যাচ করবে, অর্থাৎ ইমেজ লিস্টের হাইটটা হবে 1500 পিক্সেল। এরপর আমরা এটাকে ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করে রোটেট করে দিব, রোটেট হবে 90 ডিগ্রি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রুট 90 ডিগ্রিতে ঘুরে গেছে। এবার আমরা ইমেজ স্লাইডারটা ওপেন করব। তো আমি দেখাই দিয়ে করব ইমেজ লিস্টের ভিতরে ইমেজ স্লাইডার। সো ডট ইমেজ লিস্ট স্পেস ডট ইমেজ স্লাইডার। ইমেজ স্লাইডারের ভিতরে আমরা এটার হাইট রাখবো ইনহেরিট আবারও। সো এটা আসলে প্যারেন্টে যাবে যখন ইমেজ লিস্টে যাবে, তো এখানেও ইনহেরিট আছে, এর মানে হচ্ছে আবারও সেই 1500 পিক্সেল। এরপর আমরা ডিসপ্লে ফ্লেক্স করে নিব, ডিসপ্লে ফ্লেক্স করলে এটা মেবি রো আকারে হয়ে গেছে সম্ভবত, নট শিওর। সো এবার আমরা এটাকে অ্যালাইন আইটেম করে নেব সেন্টার। অ্যালাইন আইটেম সেন্টার করার পরে আমরা এখানে ট্রানজিশন অ্যাড করব, এটা পরে করলেও হবে বাট আমি এখানে করে রাখছি 0.5 সেকেন্ড। কিউবিক ভিজিআর অথবা যাই হোক হবে আর কি, দিয়ে আমরা এখানে একটা ট্রানজিশন অ্যাড করে দিলাম। এবার আমরা ইমেজ স্লাইডারের ভিতরে যে অরিজিনাল ইমেজ আছে বা ইমেজ আইটেম আছে, ইমেজ স্লাইডারের ভিতরে ইমেজ আইটেম, সেই ইমেজ আইটেমে আসবো। এখানে আমরা আবার পজিশন আমরা রাখবো অ্যাবসলুট লেখার পরে লেফট 0, অর্থাৎ বাম দিকে, একদম বাম দিকে থাকবে 0। ট্রান্সফর্ম হবে রোটেট। এখানে আমরা একটা ক্যালকুলেশন করব, তার জন্য ক্যালক 360 ডিগ্রি ডিভাইডেড বাই 4 অ্যান্ড মাল্টিপ্লাই বাই যে আইটা আমরা রেখেছিলাম সেটা। এখানে আয়ের মান ছিল 0, 1, 2 আর 3। তো যখন এটার মান 1 হবে তখন 4 × 1 4, 360 বাই 4 90 ডিগ্রি। সো তখন এটা 90 ডিগ্রিতে ঘুরে যাবে। সেম ভাবে যখন এটার মান 2 হবে তখন এটা 180 ডিগ্রিতে ঘুরে যাবে। সো এইটাই মূলত এখানে ক্যালকুলেট করা হচ্ছে। আচ্ছা, এবার ইমেজ আইটেম রোটেট করলাম। এবার এটাকে আমরা ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম অরিজিন হবে 800 পিক্সেল। সো এখানে ট্রান্সফর্ম অরিজিনটা হচ্ছে এখানে যে ট্রান্সফরমেশনটা হবে সেটা আসলে কোথা থেকে হবে, তো সেটা এটা ডিফাইন করে ট্রান্সফর্ম অরিজিন। সো এখানে 800 পিক্সেল অর্থাৎ এই সেন্টার থেকে 800 পিক্সেল দূরত্বে এই ট্রান্সফর্মটা হবে। এরপর আছে আমাদের ইমেজ আইটেমের ভিতরে ইমেজ। সো এখানে ইমেজ ট্যাগ আমরা ডাইরেক্ট অ্যাক্সেস করছি, এই জন্য কোনো ডট দিলাম না, এবং এটা আমরা রাখবো ট্রান্সফর্ম রোটেট -90 ডিগ্রি। সো বুঝতেই পারছেন, আগে ছিল এইভাবে, এটা অ্যাড করার পর এটা হয়ে গেল এভাবে। এখানে এক্সপ্লেন করার মতো কিছুই নেই। এরপর আছে ফিল্টার, আমরা ফিল্টার অ্যাড করে নিব। ফিল্টার পিএনজি কোনো ফাইলে যদি ড্রপ শ্যাডো বা ব্লার বা ব্রাইটনেস, অপাসিটি, স্যাচুরেশন যাই হোক কিছু যদি অ্যাড করতে চান তাহলে ফিল্টার ইউজ করবেন। তো ফিল্টার আমি এখানে ড্রপ শ্যাডো অ্যাড করব। ফিল্টার ড্রপ শ্যাডো অফসেট দিতে হবে, আমি রাখবো 0 পিক্সেল, 8 পিক্সেল অ্যান্ড তারপরে কালার। সো আমি
এখন ব্ল্যাক লিখছি, বাট আমি এটা কিছুটা গ্রে করে দিব। সো আমাদের প্রাথমিক কাজ শেষ। এখন আমাদের যে ফ্রুট আছে সেটা নিয়ে কাজ করব। তো ইমেজ ফ্রুট বেসিস। সো একটু দেখে আসি, এখানে ইমেজ ফ্রুট আছে। তো ইমেজ ফ্রুটে আমরা আসলে অ্যাক্টিভ রাখবানে একটা ডিভ। তো এর জন্য আমরা প্রথমেই ক্লাস অ্যাক্টিভ অ্যাড করে নিব এখানে। পরবর্তীতে আমরা সিএসএস দিয়ে এই অ্যাক্টিভটাকে এখান থেকে রিমুভ করে এখানে নিয়ে আসব। পরবর্তীতে আবার এটা এখান থেকে রিমুভ করে এখানে নিয়ে আসব, এভাবেই আবার এখানে। তো এভাবে এটা সাইকেলে চলতে থাকবে। সো স্টাইলে আসি, এরপর আমরা এটাকে অ্যাক্সেস করব। প্রথমে আছে যে ইমেজ ফ্রুট, ইমেজ আইটেম ফ্রুট আর ইমেজ, সেটা অ্যাক্সেস করব। তো ইমেজ আইটেম ডট ফ্রুট, কারণ হচ্ছে ডট ইমেজ আইটেম আর ফ্রুট একই ডিভের ক্লাস, এই যে এর জন্য আমরা একসাথে লিখেছি। এরপর স্পেস, তার মানে হচ্ছে এর ভিতরের ইমেজটা, এটা নিয়ে আমরা কাজ করব। তো এটা ট্রান্সফর্ম আমরা রোটেট করব -90 ডিগ্রিতে। -90 ডিগ্রিতে দেখা যাক এটা কি হলো। ওকে, প্রাথমিক পর্যায়ে তো কিছুই বোঝা যাচ্ছে না, পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। এরপর হচ্ছে একই সাথে আমরা এখানে ট্রান্সলেট ওয়াই রাখবো। ট্রান্সলেট ওয়াই -30%। -30% দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে ফ্রুট আছে সেগুলো উপরের দিকে উঠে গেছে। সো আই বিলিভ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা কি কাজ করছিল। ওকে, সো এইবার আমরা এটাকে স্কেল করে দিব 0। সো এটা আউট হয়ে যাবে। আউট হয়ে যাওয়ার পর আমরা ট্রানজিশন, আচ্ছা আগে আমরা এটাকে 1 করে নিই, ট্রানজিশনটা অ্যাড করি। ট্রানজিশন হবে কত সেকেন্ড ধরে হবে সেটা আগে, তো 0.5 সেকেন্ড। কি ধরনের ট্রানজিশন হবে? কিউবিক বেজিয়ার যে কোনো একটা দিয়ে দিবেন। বেজিয়ার, সম্ভবত বেজিয়ার, আই ডোন্ট নো। ট্রানজিশন। এবার হচ্ছে আমরা এখানে একটা কাস্টম অ্যানিমেশন অ্যাড করব। কাস্টম অ্যানিমেশন হচ্ছে ফ্লোটিং অ্যানিমেশন। সো কাস্টম অ্যানিমেশনের নাম আমরা রাখবানে ফ্লোটিং। কত সেকেন্ড ধরে হবে? 2 সেকেন্ড। কত সময় ধরে চলবে? ইনফিনিটি। সো এবার আমরা আগে অ্যানিমেশনটা বানাই না, আগে আমরা অ্যাক্টিভ ক্লাসের জন্য আসলে এটা করে নিই। তো অ্যাক্টিভ ক্লাসের জন্য আমরা এখানে এই সেম যে ফ্রুটেই আছে সেইখানেই অ্যাক্টিভ ক্লাস আছে, তো এর জন্য একসাথে লিখলাম তার ভিতরের ইমেজ। সো ফ্রুটের ভিতরে যে ইমেজ আছে সেটাকে আমরা স্কেল করে দিব 1 এবং এইখানের স্কেল করে দিব 0, তাহলে যেটা অ্যাক্টিভ থাকবে সেটা দেখা যাবে। তো স্কেল 1। এবার হচ্ছে ট্রানজিশন ডিলে, যে ট্রানজিশনটা আছে সেটা কত দেরিতে হবে সেটা ট্রানজিশন ডিলে দিয়ে বোঝায়। 0.1 সেকেন্ড রাখবো, অর্থাৎ 100 মিলি সেকেন্ড। এবার আসলে আমরা কি ফ্রেম দিয়ে যে আমরা একটা অ্যানিমেশন বানাবো, সেটা হচ্ছে অ্যাড কি ফ্রেম, ফাংশনের নাম ফ্লোটিং। এটা আমরা কপি করে আনি, ফ্লোটিং। অ্যান্ড দেন 0%-এ ফ্লোটিং কি অবস্থায় থাকবে? তো 0%-এ থাকবে ট্রান্সলেট 0। 50%-এ থাকবে ট্রান্সলেট 10 পিক্সেল, অ্যান্ড 100%-এ আবার আমরা এটাকে ট্রান্সলেট 0 করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা আছে ওটা কিন্তু ভাসমান অবস্থায় আছে। সো এই হয়ে গেল আমাদের ইমেজের কাজ। এবার আমরা আবার HTML আসবো। HTML আসার পরে আমরা মেইন যে ক্লাস ছিল সেইটার ভিতরে বাট ইমেজ বক্সের সমান্তরালে আর একটা ডিভ নিব এবং তার নাম দিব ন্যাভিগেশন এবং তার ভিতরে আমরা
স্প্যান নিব, স্প্যান যার ক্লাস হবে নেক্সট বাটন, এবং এর ভিতরে আমরা আইকন অ্যাড করব। তো আইকন অ্যাড করব ফন্ট অসাম থেকে। তো ফন্ট অসামের ব্যবহার আশা করি আপনারা জানেন, তো আমি আর দেখাচ্ছি না যে স্ক্রিপ্টটা কিভাবে আনতে হবে। আশা করি এতটুকু আপনারা জানেন, আমার অলরেডি স্ক্রিপ্ট অ্যাড করা আছে। এবার আমি এখান থেকে আইকন সার্চ করব। আইকনটা হবে শেভরন সম্ভবত, রাইট রাইট। ওকে, সো কপি করে নিলাম। এইবার আমরা এটাকে আবার কপি করে নিয়ে, স্প্যানটাকে কপি করে নিয়ে আমরা উপরটাকে চেঞ্জ করে দিই, কারণ প্রথমে থাকবে প্রিভিয়াস বাটন, এটা লেফট করে দিই। ওকে, ডান। সো আমরা এখন দেখতে পাবো আশা করি, এই যে এখানে একদম প্রথমে দেখতে পাচ্ছেন খুবই ছোট। তো এটাকে আসলে আমাদের কাস্টমাইজ করা লাগবে। তো চলে যাই আমরা আবার সিএসএস এ, কমেন্ট করে দিই নেভিগেশন ডিজাইন, নেভিগেশন। তো নেভিগেশনে আমাদের পজিশন করতে হবে অ্যাবসোলুট অথবা ফিক্সড। তো আমি আগে ট্রাই করে দেখি যে কোনটা হয়। এবার আমাদের লেফট থেকে 50%, অর্থাৎ আমরা মিডিলে নিয়ে যাব, রাইট থেকে 50% অ্যান্ড টপ থেকে 50%। সো আমরা মিডিলে নিয়ে আসলাম। এইবার আমরা এটাকে ট্রান্সফর্ম করব, ট্রান্সলেট -50% মানে হচ্ছে এক্স অ্যাক্সিসে 50%, অ্যান্ড সেকেন্ড যে ভ্যালুটা আসবে এটাও -50%, এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে -50%। ওকে, দেন আমরা রাখবো উইথ 90%, না হলে আসলে দেখা যাবে না। অ্যান্ড এবার আমরা এটাকে আসলে দেখতে পাচ্ছেন মাঝে চলে এসেছে, এবং এটাকে আমরা একটা বাম পাশে ডান পাশে রাখবো। তো তার জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স করে নিব। ডিসপ্লে ফ্লেক্স করে এটা জাস্টিফাই কন্টেন্ট রাখবো আমরা স্পেস বিটুইন দিলে এটা মাঝে জায়গা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা, এখানে একটা। এবার এটার জেড ইন্ডেক্স আমরা রাখবো 100, কারণ আমরা এটা সবচেয়ে উপরে রাখতে চাই। এবার আমরা নেভিগেশন যে স্প্যান আছে, নেভিগেশন তার ভিতরে আছে স্প্যান ট্যাগ, তার জন্য ডট দিলাম না। এটা আমরা ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স করব, তাহলে সেম লাইনে থাকবে বাট ফ্লেক্স হবে। এবার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার উইথ হবে 60 পিক্সেল। আপনারা এগুলো নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবেন, সমস্যা নেই। হাইট হবে 60 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার আমি এটাকে 8GB তে কনভার্ট করব, বাট অপাসিটি কমাই দিব অ্যারাউন্ড 4.5। ওকে, সো দেখতে পাচ্ছেন। এবার এটাকে বর্ডার রেডিয়াস দিয়ে দিব, বর্ডার রেডিয়াস 50%, তাহলে গোল হবে। অ্যান্ড এখানে আমরা কার্সার রাখবো পয়েন্টার, অ্যান্ড দেন ফন্ট সাইজ একটু বড় করে দিব যাতে আমরা দেখতে সুবিধা হয়। লেটস মেক ইট 30। ওকে, সো এখানে একটা প্রবলেম আছে, এইটা আমরা ঠিকমতো দেখতে পাচ্ছি না। সো এখানে যদি পজিশন ফিক্সড দিই তাও আসছে না। ওকে, সো আমি ডিবাগ করে তারপরে আপনাদের কাছে আবার ফিরে আসছি। ওকে, সো আমি আসলে যখন কনসোল ওপেন করলাম তখন দেখলাম যে এখানে স্প্যানের বাইরে চলে এসেছে আমাদের আই ট্যাগে যে আইকনটা আছে। তো পরে দেখলাম যে এখানে আসলে আমার আইডিতে একটু সমস্যা হয়েছে, এখানে মাঝে মাঝে কিছু ট্যাগ এভাবে অটো ক্লোজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা রিমুভ করার পরে ঠিক হয়ে গেছে। সো আমাদের নেভিগেশন ব্যাকগ্রাউন্ড ইমেজ রেডি।
এখন আমরা কাজ করব জাভাস্ক্রিপ্ট নিয়ে। তো জাভাস্ক্রিপ্ট এখানে লিঙ্ক করা আছে, দেখতে পাচ্ছেন। সো প্রথমে আমরা ভ্যারিয়েবল নিয়ে নিব ইমেজ স্লাইডার। এখানে লেট নিতে পারেন, বাট যেহেতু আমরা এটা পরবর্তীতে চেঞ্জ করবো না, এজন্য আমরা কনস্ট নিলাম। সো ইমেজ স্লাইডার, এবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। কোয়েরি সিলেক্টর আমরা এখানে ইউজ করব ইমেজ স্লাইডার। সরি, এটা কোটেশনের ভিতরে হবে ডট, কারণ এটা আমরা ক্লাস নিচ্ছি ইমেজ স্লাইডার। এই ইমেজ স্লাইডারটা আসছে এইখান থেকে, ইমেজ স্লাইডার। এবং আর একটা নিব কনস্ট, সেটা হচ্ছে ইমেজ ফ্রুট, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডে যে ফ্রুটস আছে ওইগুলো। ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল, সো যেগুলো আছে সবগুলো। তো এটা নেওয়ার জন্য আমরা এখানে আসব, এই যে ইমেজ আইটেম অ্যান্ড ফ্রুট একই সাথে নিতে হবে। সো ডট ইমেজ আইটেম ডট ফ্রুট। এরপর আমরা ইন্ডেক্স স্লাইডার নিব, যেটা পরবর্তীতে চেঞ্জ হবে বা আমরা চেঞ্জ করব, এই জন্য আসলে লেট নিলাম। ইন্ডেক্স স্লাইডার, ইন্ডেক্স স্লাইডার ইনিশিয়াল ভ্যালু হবে 0 এবং আমরা ইন্ডেক্স নিব, ইন্ডেক্সের ভ্যালু হবে 0। এইবার আমরা একটা ফাংশন বানাবো। তো ফাংশনে বানানোর জন্য ফাংশনের নাম হবে নেক্সট বাটন ফাংশন। এবার আমরা ফাংশনটাকে রান করব। তা রান হবে যখন আমরা আসলে এই নেক্সট বাটনটা, এখানে যে নেক্সট বাটন আছে এটা ক্লিক করব, তখনই ফাংশনটা রান হবে। তো আমরা HTML এ যাই, HTML আসার পরে নেভিগেশন, নেক্সট বাটন কোথায়, এই যে। সো এখানে আমরা অ্যাড করব অন ক্লিক নেক্সট বাটন ফাংশন, এবং একইভাবে আমরা প্রিভিয়াস বাটনও অ্যাড করব। সো এখান থেকে করে যাই অন ক্লিক প্রিভিয়াস বাটন। ওকে, এইবার আমরা এখানে আসার পরে প্রথমে আমরা ইন্ডেক্স স্লাইডারটাকে ইনক্রিমেন্ট করব। সো ইন্ডেক্স স্লাইডার প্লাস প্লাস, অর্থাৎ যখন কেউ এই বাটনে ক্লিক করবে তখন আসলে এই যে ইন্ডেক্স স্লাইডার আছে এটার ভ্যালু 0 থেকে 1 হয়ে যাবে। এরপরে আমরা যে ইমেজ স্লাইডারটা নিয়েছি, ইমেজ স্লাইডারটা এখানে আমরা রোটেট করব। সো ইমেজ স্লাইডার ডট স্টাইল ডট ট্রান্সফর্ম ইকুয়াল। এখন আমরা এখানে রোটেট করব, বাট আমরা এখানে একটা ক্যালকুলেশন করব। সো এই স্ট্রিং এর ভিতরে আবার ভ্যারিয়েবল আনতে গেলে আমরা ব্যাকটিক ইউজ করব। সো ব্যাকটিক রোটেট ডলার কার্লি ব্রেসেস। এইবার এখানে আমরা আনবো ইন্ডেক্স স্লাইডার, এই ইন্ডেক্স স্লাইডার। সো ইন্ডেক্স স্লাইডার প্রথম ক্লিকে হবে 1। সো ইন্ডেক্স স্লাইডার যদি 1 হয়, ইন্টু -90 ডিগ্রি, -90 পর্যন্ত থাকবে, বাট ডিগ্রিটা হবে আবার স্ট্রিংয়ে। সো ডিগ্রিটা বাইরে থাকবে। সো তাহলে -90 ইন্টু 1, তাহলে হবে -90 ডিগ্রি। যখন এটা 2 হবে তখন হবে -180 ডিগ্রি। সো এভাবে চলতে থাকবে। এইবার আমরা ইন্ডেক্সে আসব। ইন্ডেক্স আসার পরেও আমরা ইন্ডেক্স ইনক্রিমেন্ট করব। ইন্ডেক্স ইনক্রিমেন্ট করার পর আমরা দেখব যে আসলে ইন্ডেক্সের ভ্যালু ইমেজ ফ্রুটের লেন্থের থেকে কম না বেশি।
সো আমরা এটা করার জন্য ইউজ করব ইফ ইন্ডেক্স ইজ গ্রেটার দেন যে ইমেজ ফ্রুটস আছে, ইমেজ ফ্রুটসের যে লেন্থ আছে তার থেকে -1 দিলে ইন্ডেক্সের ভ্যালু ইন্ডেক্সের ভ্যালু বেশি হবে কি না। যদি ইন্ডেক্সের ভ্যালু বেশি হয়ে যায় তখন আসলে আমরা আবার ইন্ডেক্সের ভ্যালুটাকে 0 করে দিব। ইন্ডেক্স ভ্যালুটা 0 করে দেওয়ার পরে তখন আমাদের এইখানে নেক্সট বাটনটা কার্যকর হবে। ঠিক একইভাবে আমরা প্রিভিয়াস বাটনটাও বানিয়ে ফেলি। সো এখানে ছিল প্রিভ btn অ্যান্ড এখানে ইন্ডেক্স স্লাইডার ডিক্রিমেন্ট হবে অ্যান্ড ইন্ডেক্সটা ডিক্রিমেন্ট হবে, বাট এখানে আমাদের শর্তে চেঞ্জ আসবে। সো শর্ত থাকবে যদি ইন্ডেক্সের ভ্যালু 0 থেকে কম হয় তাহলে ইন্ডেক্সের ভ্যালু আমরা করে দিব ইমেজ ফ্রুটস ডট লেন্থ -1। সো যদি ইন্ডেক্সের ভ্যালু 0 থেকে কম হয় তাহলে আমরা ইন্ডেক্সের ভ্যালু রিঅ্যাসাইন করে ইমেজ ফ্রুট লেন্থ -1 করে যেটা আসবে সেটা ইন্ডেক্সের মান বসিয়ে দেব। তাহলে আমাদের রোটেশনটা ঠিকঠাক কাজ করবে ব্যাকওয়ার্ডে এবং ফরওয়ার্ডে। এবার আমরা যে ফ্রুট অ্যাক্টিভ ছিল, অর্থাৎ এখানে আমাদের প্রথম যে ফ্রুট ডিভ আছে সেইখানে প্রথমটা অ্যাক্টিভ আছে, তো এটা অ্যাক্টিভ নিয়ে এখন আমরা কাজ করবো, এটা চেঞ্জ করতে হবে। সো নেক্সট বাটনে আসি। এইবার এখানে আমরা এটাকে অ্যাক্সেস করব। তো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ডট কোয়েরি সিলেক্টর, তো এরপর আসবে ফ্রুট ডট অ্যাক্টিভ, অর্থাৎ যেটা অ্যাক্টিভ আছে সেটা আমরা অ্যাক্সেস করছি সেইটার এবার ডট ক্লাস লিস্ট। তো এইটাই যে ক্লাস আছে বা ক্লাস লিস্টগুলো আছে সেইখান থেকে আমরা রিমুভ করব অ্যাক্টিভ। রিমুভ করার পরে আমরা এই ইমেজ ফ্রুটসের যে ইন্ডেক্স আছে, অর্থাৎ এখানে ভ্যালু থাকবে ইন্ডেক্স অর্থাৎ 1। সো ইমেজ ফ্রুট অ্যারে অ্যাক্সেস করার জন্য 1। সো এটা আমরা লিখব ইন্ডেক্স ইমেজ ফ্রুট ইন্ডেক্স ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, এখানে আমরা অ্যাক্টিভ দিয়ে দেব। সো এখানে হবে কি, এর যে ক্লাস লিস্ট আছে ব্যাকগ্রাউন্ডের ওইটা আসলে চেঞ্জ হবে। তো এটা বোঝার জন্য আপনারা এখানে এসে চেক করতে পারবেন। ইমেজ বক্স, ইমেজ লিস্ট, স্লাইডার, এই যে এখানে খেয়াল করবেন এখানে। সো এখানে দেখতে পাবেন এভাবে চেঞ্জ হবে। তো ব্যাকেও ঠিক একইভাবে আমরা এটা অ্যাড করব। সো এটা কপি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিই। সো একইভাবে এটা এখন কাজ করবে ব্যাকেও। ওকে, সো এবার আমরা বিজি নিয়ে কাজ করব, ব্যাকগ্রাউন্ড যে কালার আছে সেটা। সো আমরা চলে আসব ইমেজ বক্সের উপরে, এখানে আমরা নিব বিজি বক্স, তার ভিতরে আমাদের ডিপ থাকবে বিজি নামে। তো 4টা ছবির জন্য 4টা কালার এবং এর ভিতরে একটা থাকবে অ্যাক্টিভ। সো এবার চলে আসবেন CSS এ, এখানে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালার। সো প্রথমেই ডট বিজি বক্স
স্পেস ডট বিজি, আমরা একবারে বিজিতে অ্যাক্সেস করব। এর পজিশন হবে অ্যাবসলুট, লেফট 0, টপ 0, উইডথ থাকবে 100% and height থাকবে 100%, opacity ইনিশিয়ালি থাকবে 0, পরবর্তীতে আমরা এটাকে 1 করে দিব বা 100, এবং ট্রানজিশন দিয়ে দিব আমরা এখানে, ট্রানজিশন সেম 0.5 সেকেন্ড, যে কোনো একটা কিউবিক বেজিয়ার। ওকে, এইবার যেটা অ্যাক্টিভ আছে সেটার অ্যাক্সেস করব। সো ডট বিজি বক্স ডট বিজি ডট অ্যাক্টিভ, একই ক্লাস এর ভিতরে আছে এই জন্য। সো যেটা অ্যাক্টিভ থাকবে সেটার অপাসিটি হবে 1। এবার ডট বিজি বক্স স্পেস ডট বিজি ডাবল ক্লোন দেন b4, কন্টেন্ট আমরা আনবো না, সো কন্টেন্ট ব্ল্যাঙ্ক থাকবে। এবার এটার পজিশন হবে অ্যাবসলুট, লেফট 50%, টপ 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% x অ্যাক্সিসে, -50% y অ্যাক্সিসে। এবার এটার উইথ হবে 800 পিক্সেল, হাইট হবে 800 পিক্সেল। আপনারা এই যে উইথ হাইট থাকে এগুলো আপনারা নিজেদের মতো করে চেঞ্জ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড কালার হবে কিছুটা হোয়াইট, অর্থাৎ হোয়াইটের আশেপাশে থাকলেই হবে, আপনি সলিড হোয়াইটও নিতে পারেন। অ্যান্ড বর্ডার রেডিয়াস হবে 50%, যাতে এটা গোল হয়ে যায় লাইক দিস। এবার এটাকে আমরা ফিল্টার করে ব্লার করে দিব, সো ব্লার হবে অ্যারাউন্ড 200 পিক্সেল। ওকে, সো এবার যে ব্যাকগ্রাউন্ডে যে কালার ছিল, মানে ব্যাকগ্রাউন্ড বক্সের যে কালার ছিল সেটা আমরা এখন চেঞ্জ করব। সো বিজি বক্স স্পেস ডট বিজি সেমিকোলন নেট চাইল্ড 1, এর মানে হচ্ছে আমরা এটা দিয়ে সিলেক্ট করলাম যে বিজি আছে সেটার প্রথমটা। সো প্রথমটার কালার হবে ব্যাকগ্রাউন্ড, আপনার প্রথমে যে ফ্রুট আছে সেটার সাথে ম্যাচ করে দিবেন। সো আমার প্রথম ফ্রুট আছে ইয়েলো কালার, সো আমি কিছুটা ইয়েলো ভাব আনবো। ঠিক একইভাবে আমরা এখানে চাইল্ড চেঞ্জ করে 2 নিব, তারপর একটা 3, তারপর একটা 4। সো সেকেন্ড যেটা আছে সেটা আছে ব্লু কালারের, সো লেটস ট্রাই ব্লু। অ্যান্ড পরেরটা আছে, আমি এটা পিঙ্ক রাখি, অ্যান্ড তারপরটা হবে রেড। এবার আমরা চলে আসবো জাভাস্ক্রিপ্টে। তো জাভাস্ক্রিপ্টে আসার পরে এখানে আমরা গ্লোবাল ভ্যারিয়েবল নিব const bgis, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড গুলো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল, অর্থাৎ যতগুলো বিজি আছে সবগুলো ডট বিজি। ওকে, ডট বিজি নেওয়ার পরে এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করলে যেটা হবে সেটা চেঞ্জ করব। তো এখানে সেম এই যে 2 লাইন আছে এটা কপি করে আগে পেস্ট করে নেবেন। তো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর বিজি ডট বিজি ডট অ্যাক্টিভ, এটার ক্লাস লিস্ট এখান থেকে আসলে অ্যাক্টিভ রিমুভ হবে। সো কারেন্ট যেটা থাকবে সেটা থেকে রিমুভ হবে, এবং যেটা ক্লিক করার পরে আসবে সেটা অ্যাক্টিভ হবে। সো বিজিস
ইন্ডেক্স মানে যেটা আসছে সেটা, তারপর ক্লাস লিস্ট অ্যাড অ্যাক্টিভ। সো এইভাবে যদি দেন তাহলে এইভাবে কালার চেঞ্জ হবে। ব্যাকেরটা এখনো করা হয়নি, তো ব্যাকটা আমরা করে ফেলি। ঠিক একইভাবে এটা কপি করে নিয়ে এটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে জাস্ট চেঞ্জ করতে হবে বিজি অ্যাক্টিভ অ্যান্ড এখানে ব্যাক পেজেস, তাহলে ব্যাকেও এটা কাজ করবে। এখন আমরা যে মেইনে যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম সেটা আসলে এখন না রাখলেও চলবে। এবার আমরা যে বড় টেক্সটটা আছে সেটা অ্যাড করে নেব। তো সেটা অ্যাড করার জন্য আমরা এখানেই নিতে পারি, এটা হবে ডট লার্জ টেক্সট, এর ভিতরে h2। এবার আমরা চলে আসবো CSS এ, and এখানে আমরা ইউজ করব লার্জ টেক্সট, এটারও পজিশন অ্যাবসলিউট, লেফট থেকে 10% দূরত্বে থাকবে, টপ থেকে 50% দূরত্বে থাকবে, ট্রান্সফর্ম হবে ট্রান্সলেট ওয়াই অ্যাক্সিসে -50%, হাইট দিয়ে দিব 700 পিক্সেল। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে দেখতে সুবিধা হবে। এরপর লার্জ টেক্সটের ভিতরে যে h2 আছে সেটা ফন্ট সাইজ আমরা রাখবো 160 পিক্সেল। সো এখানে আমরা এই লার্জ টেক্সটটাকে আসলে নিচে নিয়ে যাব ন্যাভিগেশনের, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই, রিমুভ করে দিই, না হলে আসলে কাজ করা যাবে না, বাট বর্ডার দেওয়া যেতে পারে। সো বর্ডার 1 পিক্সেল সলিড গ্রিন। এবার আমরা লিখব রাইটিং মোড হবে ভার্টিক্যাল লেফট টু রাইট, text orientation, where is orientation? Here it is, text orientation upright, just like this, and the letter spacing প্রয়োজন হলে দিবেন। then user select none, এটা দিলে আসলে এই টেক্সটকে সিলেক্ট করতে পারবে না, এটা যদি না দিই তাহলে এটা সিলেক্ট করা যাবে এইভাবে। দ্যাটস ইট। সো ইউজার সিলেক্ট নান, অ্যান্ড আমরা এটার কালার রাখবো হোয়াইট, বাট আমরা এটার অপাসিটি কমিয়ে রাখবো, not that much, yeah. And now we can remove border, and this is how it will look. এবার সব কাজ শেষ। এবার আমরা বানাবো ইনফো বক্স ডান পাশে নিচে, যাতে যখন আমরা নেক্সটে ক্লিক করব তখন ইনফরমেশন চেঞ্জ হয়। তো HTML এ চলে আসবেন, তারপর ইমেজ বক্সের নিচে ইমেজ বক্সে যে ডিভ আছে সেই ডিভ এর নিচে আমরা নিয়ে নেব ইনফো বক্স, তার ভিতরে থাকবে আমাদের ইনফো স্লাইডার,
ইনফো স্লাইডার, তার ভিতরে h2 থাকবে যার আইডি হবে কন্টেন্ট হেড আর হেডার, আর তার নিচে থাকবে প্যারাগ্রাফ উইথ আইডি কন্টেন্ট ডেসক্রিপশন। সো প্রথমে আমরা ইনফরমেশন ইনসার্ট করব, তারপরে সিএসএস অ্যাড করব। তো এর জন্য এবার চলে আসবেন জাভাস্ক্রিপ্টে আসার পরে আমরা একটা কমেন্ট অ্যাড করি ইনফো স্লাইডার। এবার আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে যেটা পরবর্তীতে চেঞ্জ করতে হবে। সো লেট নিব, লেট কারেন্ট ইন্ডেক্স বা ইনফো ইন্ডেক্সও রাখতে পারতাম, কারেন্ট ইন্ডেক্স 0। এবার আমরা যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনের জন্য একটা অ্যারে বানাবো, এটা চেঞ্জ হবে না। সো কনস্ট ইনফরমেশনগুলো আমরা এলিমেন্টস এর ভিতরে রাখবো, অ্যারের ভিতরে। সো অ্যারেটা হবে 2D অ্যারে। অ্যারের ভিতরে আমরা দুইটা ভ্যালু রাখবো। এটা জাস্ট আমি জেনারেট করে আনলাম, এখানে এক্সপ্লেন করার মতো কিছু নেই। ওকে, এবার আমরা এইটাকে কমা দিয়ে সেপারেট করব, দেন আমরা চারটা নিব। সো প্রথমটা লেমন, পরেরটা ব্লুবেরি, তারপরে আছে ওয়াটারমেলন, তারপরে আছে অ্যাপেল। ওয়াটারমেলন, তারপর আছে অ্যাপেল। এবার আমরা কন্টেন্ট আপডেট করব। সো তার জন্য একটা ফাংশন আমরা এখানে নেব। অবশ্য ফাংশন না নিলেও হবে, বাট আমরা ফাংশন নিয়েই করি। ফাংশন আপডেট কন্টেন্ট। এবার আমরা যে কন্টেন্ট হেডার আর কন্টেন্ট ডেসক্রিপশনটা নিলাম সেটা ক্যাচ করব। তো এই ক্যাচ করার জন্য ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কারণ আমরা এটা আইডি রেখেছিলাম, আইডিটা ছিল কন্টেন্ট, অবশ্যই কোটেশনের ভিতরে লিখতে হবে, কন্টেন্ট হেডার ডট ইনার টেক্সট ইকুয়াল। এবার এলিমেন্টে যে কারেন্ট ইন্ডেক্স থাকবে সেটা। সো এলিমেন্টস থার্ড ব্র্যাকেট বাই স্কোয়ার ব্র্যাকেট কারেন্ট ইন্ডেক্সের প্রথমটা, সো 0। যদি কারেন্ট ইন্ডেক্সের দ্বিতীয়টা নিতে হতো তাহলে আমরা লিখতাম কারেন্ট ইন্ডেক্স 1। এই কারেন্ট এলিমেন্ট কারেন্ট ইন্ডেক্স 0 মানে হচ্ছে এলিমেন্টে আসবে কারেন্ট ইন্ডেক্স, অর্থাৎ কোনটা এখন অ্যাক্টিভ আছে, এইটা নাকি এইটা নাকি এইটা নাকি এইটা, যেটা অ্যাক্টিভ আছে সেটা সিলেক্ট করবে। সেটা সিলেক্ট করার পরে 0 অর্থাৎ এই যে প্রথম যে ভ্যালুটা আছে সেটা, এটা আছে 0, আর 1 দিলে এইটা আসতো। সো আমরা যদি এটা সেভ করি এবং ফাংশনটা রান করি, আপডেট কন্টেন্ট, সরি এখানে হ্যাশটা দিতে হবে না। এবার একইভাবে আমরা কন্টেন্ট ডেসক্রিপশনটাও নিয়ে নিব, কন্টেন্ট ডেসক্রিপশন অ্যান্ড কারেন্ট ইন্ডেক্স হবে 1। সো এবার আমরা সিএসএস আসবো, আসার পরে যে ইনফো বক্স আমরা নিয়েছিলাম সেটা পজিশন করব। পজিশন হবে অ্যাবসোলুট রাইট 8%, bottom 5%, width 300 pixel, height 140 pixel,
display flex direction column and transition is in out দিয়ে দিই। সো দেখতেই পাচ্ছেন এখানে বক্সটা আছে, একটা বর্ডার দিয়ে দিই তাহলে দেখতে সুবিধা হবে, পরে চেঞ্জ করে দেওয়া যাবে। 2px সলিড ব্ল্যাকই থাক। দেখা যাক এখানে একটা কি সমস্যা হয়েছে, কন্টেন্ট ডেসক্রিপশন বানান ভুল আছে হয়তো, কন্টেন্ট ডেসক্রিপশন, হ্যাঁ। সো ইনফরমেশন এসে গেছে। এখন যে নেক্সট বাটনে ক্লিক করলে এই ইনফরমেশনটা যাতে চেঞ্জ হয় সে ব্যবস্থা করতে হবে। তো এটা করার জন্য আমরা ফাংশন নিব, ফাংশন হবে নাম দিব go next or show next ফাংশন। এবার যে কারেন্ট ইন্ডেক্স থাকবে সেটা চেঞ্জ করতে হবে। সো কারেন্ট ইন্ডেক্স যে বর্তমান যে ভ্যালু আছে তার সাথে 1 যোগ করতে হবে, যোগ 1। এবার হচ্ছে দিতে হবে মডিউলাস অপারেটর, তারপর এলিমেন্ট ডট লেন্থ। সো এখানে কি হচ্ছে, কারেন্ট ইন্ডেক্স আমরা আপডেট করছি। কারেন্ট ইন্ডেক্স আপডেট করার জন্য কারেন্ট ইন্ডেক্স যা আছে, অর্থাৎ ধরেন এখানে 4 আছে, যদি আমাদের এলিমেন্ট থাকতো 5টা আর ধরেন এখানে 4 আছে প্লাস 1 তাহলে 5 হতো। 5 হওয়ার পরে এলিমেন্ট ডট লেন্থ এখানে থাকতো 5, তখন 5 দিয়ে 5 ভাগ করার পরে অবশিষ্ট থাকতো 0। তো এই মডিউলাস দিয়ে আসলে যে অবশিষ্ট থাকে সেটা বের করি আমরা। সো তখনই কারেন্ট ইন্ডেক্সের মান হয়ে যাবে 0। এবার আমরা কি করব, এটার আপডেট কন্টেন্ট এই ফাংশনটা রান করব, তাহলে আমাদের এখানে কন্টেন্ট আপডেট হয়ে যাবে। সো তখন আমরা চেঞ্জ দেখতে পারবো। তো এটা আমরা এখন কল করি। আমরা কল করব কখন, যখন নেক্সট বাটন ক্লিক হবে। নেক্সট বাটন কোথায়, এখানে। সো এখানে আমাদের ফাংশনটা কল হবে। এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ব্লুবেরি, তারপরে ওয়াটারমেলন, তারপরে অ্যাপেল, তারপরে আবার লেমন, আবার তারপরে ব্লুবেরি, এভাবে এটা সাইকেল আকারে চলবে। ব্যাকে কাজ হবে না কারণ আমরা ব্যাক অ্যাড করিনি। তো ব্যাক অ্যাড করার জন্য সিম্পলি এখানে এসে আমরা আবার এই ফাংশনটাকে কপি করে আমরা এখানে শো প্রিভিয়াস অ্যাড করব, আর এখানে সিম্পলি এটা মাইনাস হবে, মাইনাস হয়ে প্লাস এলিমেন্টস ডট লেন্থ হবে। সো এখানে কি হবে, কারেন্ট ইন্ডেক্স যেটা আছে সেটা থেকে 1 বিয়োগ হবে, তার সাথে মোট এলিমেন্ট যোগ হবে এবং তার সাথে মোট এলিমেন্ট ভাগ হবে, হয়ে যে ভগ্নাংশ থাকবে সেটা। তারপর আমরা আবার আপডেট কন্টেন্ট করে দিব এবং এই যে শো প্রিভিয়াস, এটা প্রিভিয়াস বাটনে ক্লিক করলে রান হবে। সো এখানে তখন আমরা ডান পাশে ক্লিক করলে আপডেট হবে, বাম পাশে ক্লিক করলে আপডেট হবে। এবার ছোট্ট একটা কাজ, আপনি সিএসএস আসবেন, আসার পরে বডিতে আসার পর এখানে ওভারফ্লো হিডেন করে দিবেন, তাহলেই আমাদের ডিজাইন কমপ্লিট। সো এই ছিল আজকের মতো। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলে। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।